আপনার ছেলেটাকে ডাক্তার মাস্টার ছবি বানাচ্ছেন, কিন্তু যদি আপনার এলাকায় আমার বন্ধুবার পিয়ারুল ইসলামের মতো কোন একজন মাওলানা গিয়ে আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষা হওয়ার জন্য বলতে যায়, তখন আপনি যে একজন টাকাওয়ালা মানুষ, এলাকার ডিলার মানুষ, এলাকার মাস্টার মানুষ, আপনি তখন বলবেন, মৌলভী পিয়ারুল সাহেব আপনি কি পাগল হয়েছেন? আমার সন্তানটাকে কি এই ফকিরিন্তি বিদ্যা পড়তে দেব? বলে না বলে না? এই কথা বলেন, বলে আমরা কি ফকিরিন্তা বিদ্যা শিখতে দেব? কোরআনের শিক্ষাকে বলে ফকিরিন্তি বিদ্যা। যারা বলে কোরআনের শিক্ষা ফকিরিন্তি বিদ্যা, তারা হচ্ছে ডিজিটাল মানুষ, ডিজিটাল প্রাণী। দেখেন না, আমাদের কিছু ডিজিটাল প্রাণী দেখা যায় রাস্তাঘাটে চলতে গিয়ে, আমরা দেখি ডিজিটাল প্রাণী, এদের আবার ডিজিটাল নাম পেঁচা, আছে না? কথা বলেন, আছে না? গাড়ি চালাচ্ছে পেঁচা, রাতের বেলায় বের হয় গাড়ির চাকাতে এসে পড়ার চেষ্টা করে, পেঁচা। এরা হচ্ছে ডিজিটাল প্রাণী, বাদুর, চামচিকা, এইগুলা ডিজিটাল প্রাণী। এরা দিনের বেলায় বেরোয় না, এরা দিনের বেলায় থাকে কোথায়? বাঁচার মধ্যে লুকিয়ে থাকে। আর যখন রাতের আধার হয় তখন ঠিক বেরোয়। মানে এদেরকে দিন ভালো লাগে না, এদেরকে রাত ভালো লাগে। আবারও বলছি, বোঝার চেষ্টা করেন, এই ডিজিটাল প্রাণীগুলাকে দিনের আলো ভালো লাগে না, রাতের আধার ভালো লাগে। তা আমাদের সমাজে কিছু ডিজিটাল চামচিকা মার্কা মুসলমান আছে, ডিজিটাল চামচিকা মার্কা মুসলমান আছে, বাদুর আছে। এদেরকে দিনের শিক্ষা ভালো লাগে না, এদেরকে কি ভালো লাগে? এদেরকে ভালো লাগে আপনার দুনিয়াবি শিক্ষা, দিনের শিক্ষাটাকে এরা বলে ফকিরিন্তি বিদ্যা। আরে দিনের শিক্ষা ফকিরিন্তি বিদ্যা নয়, দিনের শিক্ষা রাজার বিদ্যা, দিনের শিক্ষা সভ্যতার বিদ্যা, দিনই শিক্ষা পরকালে বাঁচার বিদ্যা, দিনই শিক্ষা আদর্শের বিদ্যা। যার মধ্যে দিনই শিক্ষা নেই সে কখনো আদর্শ হতে পারে না, সে কখনো সভ্য হতে পারে না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হওয়ার জন্য একে দিনের ইলম অর্জন করতেই হবে। আমি আপনাদেরকে বলেছি, আবারও মনে করে দিচ্ছি, আমার হিন্দু ভাইরা, এদের মধ্যে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা। স্বামী মরে গেল, বিবি তাগড়া জোয়ান বেঁচে আছে, তারপরেও এর বাঁচার অধিকার ছিল না। একে বলতো স্বামীর সঙ্গে চিতায় পুড়ে মরো, স্বর্গে পাবা। স্বামীর সঙ্গে চিতায় পুড়ে মরো, তাহলে স্বর্গ পাবা। মহিলা তখন বলতো, শোনো, আমি স্বর্গ পেতে চাই না, জানে বাঁচতে চাই, আমারে বাঁচতে দাও। তখন হিন্দুরা বলতো, না 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 না, তোমাকে স্বর্গে যেতেই হবে। মহিলাটাকে জোর জবরদস্তি চিতার মধ্যে ফেলে দিত, আর স্বামীর সঙ্গে জ্বলন্ত একজন এই মানুষটাকে চিতায় পুড়িয়ে মেরে ফেলতো। প্রথার নাম সতীদাহ প্রথা। ছিল না আমাদের হিন্দু ভাইদের? কথা বলেন মুরব্বীরা, ছিল না? এই সতীদাহ প্রথা দেখেন কত অসভ্য সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা কিভাবে উঠেছে জানেন? রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় পাটনার কোন একটা মাদ্রাসাতে 10 বছর পৃথিবীর আর কোন শিক্ষা নয়, এই কোরআনের শিক্ষা, যেটাকে আপনি বলছেন ফকিরিন্তি বিদ্যা, এই কোরআনী শিক্ষা গ্রহণ করে বুকের সঙ্গে কোরআনটাকে বেঁধে হিন্দুদের সামনে প্রতিবাদের ঝান্ডা উড্ডীন করে বলেছিলেন, স্বামী মরে গেলে স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলতে হবে। এটা ধর্ম হতে পারে না, ধর্মের নামে বাড়াবাড়ি, এটা কুসংস্কার, এটা হতে দেব না। এ দেখেন রাজা রামমোহন রায় কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআনের ইলম অর্জন করে হিন্দুদেরকে সভ্য বানিয়েছেন, হিন্দুদের মধ্যে থেকে সতীদাহ প্রথাকে কুরবানি করেছেন। বন্ধু, মুম্বাইয়ের একজন হিরো আছে অমিতাভ বচ্চন, আনন্দবাজার পত্রিকাতে এসেছিল। অমিতাভ বচ্চন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে। অমিতাভ বচ্চনকে কোরআন তেলাওয়াত না করলে নাকি ভালো লাগে না। অমিতাভ বচ্চন তিনি কোরআন তেলাওয়াত করেন। স্বামী বিবেকানন্দ উনি মন্দিরে বসে কোরআন তেলাওয়াত করতেন। ও মুসলমানেরা, কয়জন কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক দিন? কয়জন কোরআন তেলাওয়াত না করলে ভালো লাগে না?
কয়জন রুহুকে খোরাক দেন? কোরআনের শিক্ষা তো আজকে আপনার কাছে ভালো লাগে না। পৃথিবীর সব শিক্ষায় শিক্ষিত হলেন, একটা শিক্ষাকে বাদ দিয়ে, সেটা কোরআনের শিক্ষা। কিন্তু আপনি কি জানেন এই কোরআনের শিক্ষা অর্জনকারী, এই কোরআনের শিক্ষা অর্জনকারী এবং এই কোরআনের শিক্ষা যে তার ছেলে মেয়েকে দেয়, তার ফাজিলাত কতটুকু, তার বদলা কি পাবে, তার দাম কতটুকু? এদিকে আমার দিকে দেখেন, খুব ভালো করে খেয়াল করতে হবে, এদিকে লক্ষ্য করতে হবে খুব ভালো করে, মনোযোগ সহকারে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ ভাই যারা দাঁড়িয়ে আছেন, একটু বসলে সমস্যা, আপনাদের বসলে সমস্যা নাকি ভাই? প্যান্ট পায়জামা কি খুব টাইট মনে হচ্ছে নাকি? ওই যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন, এই লাল গেঞ্জিওয়ালা, বাদাম খাওয়ার জায়গা আর খুঁজে পেল না, এখানে সে বাদাম খায়। চিন্তা করতে পেরেছে? বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, আর বাদাম পকেটে থম। স্কুল কলেজে তো পড়েছেন, কোনোদিন স্কুলে বসে টিচার ক্লাস নিচ্ছে আর আপনি বাদাম চিবোচ্ছেন, এরকম হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই না? তো ক্লাসে বসে যদি আমরা বাদাম চিবোতে না পারি, তাহলে আমরা কেমন করে এই কোরআনের ইলিমের মারকাজে এসে বাদাম চিবোতে পারি? অতএব সিদ্ধান্ত ভুল, ছেড়ে দেন, বাদাম পকেটে রেখে দেন, একটু বসেন, ওই যে চাদর, বসেন, একটু বসেন ভাই, বসে আলোচনা শোনেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আপনাকে আমি খুব মূল্যবান দুটো কথা বলি, যে কোরআনের ইলিম অর্জনকারী বা আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, তো এর ফাজিলাত কি রয়েছে, খুব ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন, পৃথিবী তাবাহ তাবাহ হয়ে যাবে একদিন। ধ্বংস হওয়ার পরে রব আমাদেরকে একটা জায়গাতে জমা করবেন, যার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ জমা করবেন। ময়দানটা কেমন হবে? ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরাদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। এদিকে একটু দেখেন আমার দিকে, যে জায়গাতে জমা করবেন সেটা রুটির মতো চকচকে জমিন। যে জায়গাতে জমা করবেন সেটা রুটির মতো চকচকে জমিন। এটা হাসরের ময়দান। খাল বিল, উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরু লতা কিচ্ছু থাকবে না, সমতল, যেটা আবার পুরে তামা, তামার মতো হয়ে থাকবে। এই জমিনে আমাদেরকে আল্লাহ জমা করবেন, পুরে তামার মতো হয়ে থাকবে। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাত মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। 1 মাইল কাছে সূর্য নেমে আসবে। এ দেখেন, নিচের জমিন পুরে তামা, সূর্য 1 মাইল কাছাকাছি, মধ্যখানে আমাদেরকে থাকতে হবে। অবস্থা হুফাতান উরাতান গুরুলান, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় আসরের ময়দানে থাকতে হবে। কি করুণ কালবৈশাখী, বিভীষিকাময়, খাতারনাক, দার্দনাক অবস্থা হবে। একটু চিন্তা করেন, সূর্য 1 মাইল কাছে, নিচের জমিন পুড়ে তামা, আমাদেরকে থাকতে হবে। মানুষ যে যত পাপ করেছে তার শরীর দিয়ে তত ঘাম বেরোবে, মানুষের কান মুখ দিয়ে মগজ ফুটে বেরোবে। মানুষের কি করুণ কালবৈশাখী হবে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে মানুষ ত্রাহি ত্রাহি করবে, এত করুণ অবস্থা। বাপ বেটাকে পরিচয় দেবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, ভাই ভাইকে দেখে পালাবে। পালানোর কোয়ালিটিটা কেমন? আল্লাহ বলছেন আফিররু, আরবিতে ফাররা আফিররু। এর তাফসীর হচ্ছে, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, গোপীনাথপুরে যাবেন, তো গোপীনাথপুরে যেতে যেতে রাস্তার মধ্যে দেখলেন একটা বাঘ আপনাকে দেখে, আপনার দিকে আসছে, আপনাকে খাবে।
তো বলেন, বাঘ যখন আপনাকে খাওয়ার জন্য আপনার দিকে ধাপিত হয়, বাঘের ভয়ে মানুষ পালায় তো নাকি? পালায় না? এমনি পালালেন কোনো কারণে, আর বাঘের ভয়ে পালালেন, তফাৎ আছে না নেই? অবশ্যই তফাৎ আছে। এই যে বাঘের ভয়ে, সিংহের ভয়ে, হিংস্র প্রাণীর ভয়ে মানুষ যে পালায়, এই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা ইয়াফিরু। হাসরের ময়দানে আল্লাহ বলছেন ইয়াফিরু। আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার মা আপনাকে দেখে পালাবে, আপনার বাবা দেখে পালাবে, আপনার ভাই দেখে পালাবে, কেউ কাউকে সাহায্য করবে না, একে অপরকে দেখে পালাবে। ইয়াফিরু, বাঘ দেখে, সাপ দেখে, হিংস্র প্রাণীকে দেখে মানুষ যেমন ভয়ে পালায় অমনি করে পালাবে, কেউ কাউকে সাহায্য করবে না। নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এনারা সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে। দুঃখ লাগে, আমাদের কিছু ঈমান হরণকারী ডাকাত রয়েছে, কিছু পীর সাহেব রয়েছে, তারা বলে আরে আমরা আমাদের মুরিদকে বাঁচাবো হাসরের ময়দানে। বলে না? বলে না? বাংলাদেশের চরমনার পীর সাহেব তো বলেই ফেললো, জাহাজ নিয়ে বেরোবো, মুরিদগুলাকে জাহাজে চাপাবো। দেখেন, আল্লাহর কোরআন বলছে সবাই পালাবে, আর নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর এই চিটার বলছে জাহাজ নিয়ে বেরোবো। কত বড় মিথ্যুক কাজ্জাব, চিন্তা করতে পেরেছেন? তো বন্ধু, যেটা বলছিলাম যে এই হাসরের ময়দানে মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে, মানুষ যখন হয়রান পেরেশান হয়ে থাকবে, মানুষ যখন একে অপরকে ছেড়ে পালাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের মাথায়, রাজার মাথায় যেমন মুকুট থাকে ওই রকম মুকুট পরাবেন। মানুষজন সব বলবে ব্যাপার কি, আজকে কঠিন দিনে এদেরকে এত সম্মানিত করা হচ্ছে যে কেন, কি কারণে? তখন যাদেরকে সম্মানিত করা হবে এরাও বুঝে না যে কেন সম্মানিত করা হবে। আল্লাহর তরফ থেকে বলা হবে যে এদের সন্তানেরা দুনিয়াতে তাদের সন্তানদেরকে দ্বীনের ইলম অর্জন করিয়েছিল, আলেম ছিল, হাফিজ ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি আপনি ইলম অর্জন করান, কোরআনের ইলম অর্জন করান, হাদিসের, দ্বীনের ইলম অর্জন করান, আপনার জন্য এই সম্মান অপেক্ষা করছে। কিন্তু কে বোঝায় কাকে? আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে আপনি রাজি নন, আপনার সন্তানটাকে আপনি দ্বীনের শিক্ষা দিতে রাজি নন। সম্মানিত উপস্থিতি, এবারে যে কোরআনের শিক্ষা অর্জন করলো, যেই ব্যক্তি ইলম অর্জন করলো দ্বীনের, তার কি সম্মান হবে? খুব ভালো করে দেখেন সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, সবচাইতে উঁচু মকাম হবে যার, সে হচ্ছে শহীদ। উঁচু 100 তলা, 100 তলা উঁচু মুকাম দান করবেন একজন শহীদ ব্যক্তিকে। যেই ব্যক্তি দ্বীনের জন্য লড়াই করতে করতে নিজের জান বিলিয়ে দিয়েছিল, নিজে শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, জান্নাত দেবেন, এবং এর মোকাম হবে সবচেয়ে উঁচু 100 তলা। কিন্তু বন্ধু, যারা পৃথিবীতে কোরআন শিখেছিল, যারা পৃথিবীতে কোরআনের ইলম অর্জন করেছিল, যারা পৃথিবীতে দ্বীনের বিদ্যা অর্জন করেছিল, যারা কোরআন পড়েছিল, আল্লাহ তাদেরকে ডাকবেন, ডাকার পরে বলবেন শোনো, আজকে তোমার মোকামের কোনো লিমিট নেই, দুনিয়াতে যেমনি করে কোরআন পড়তে অমনি করে কোরআন পড়ো, যেমনি করে কোরআন পড়তে অমনি করে পড়ো, আর উপরের দিকে উঠতে থাকো। এখন এই কোরআন পড়তে থাকবে, একটি করে আয়াত
উপরে উঠতে থাকবে, আর একটি আয়াত পড়বে, উপরে উঠতে থাকবে। এমনি করতে 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 ও যতটা আয়াত পড়বে ততটা উঁচু আল্লাহ মুকাম বানিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তো এবারে চিন্তা করেন যে কোরআনের শিক্ষা, ইলিম, কোরআনের ইলিম অর্জন করা কত দামি। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছি। আপনি বলতে পারবেন যে আপনার সমাজে কোরআন শিক্ষা দেওয়ার ন্যূনতম ব্যবস্থা আছে? আছে জি। আপনার সমাজে মক্তব চালু আছে, আপনার মসজিদে মক্তব চলে, আপনার ছেলেটা, আপনার বাচ্চা, মেয়েটা প্রত্যেক দিন সকালবেলায় মসজিদে গিয়ে আলিফ বা তা ছা এইরকম ভাবে কোরআনের বিদ্যা অর্জন করার জন্য চেষ্টা করছে? বলেন আছে? আপনার মসজিদে মক্তব চালু আছে? নেই। আগে ছিল, মক্তব চালু ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে মক্তব নেই। মসজিদ মোজাইক করতে হবে, মসজিদকে রঙ্গচঙ্গ করতে হবে, মসজিদকে পাথর দিয়ে সাজাতে হবে। এই দিকে আমরা মাতামাতি করছি এবং প্রতিযোগিতা করছি, এবং আমরা গর্ব করি যে আমাদের মসজিদ কত সুন্দর, আমাদের মসজিদ দুতলা, আমাদের মসজিদ তিনতলা। কিন্তু মসজিদে কি মক্তব চলে? মসজিদে কি কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা আছে? আপনার সন্তান, আপনার ছেলে মেয়েটা কি যায় কোরআন শিক্ষা অর্জন করে? যদি না থাকে তাহলে আপনার মতো এই এত পচা মানুষ পৃথিবীতে আর নেই। মনে রাখবেন, সমাজে মক্তব চালু করতে হবে। যারা মসজিদ কমিটি আছেন, যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদেরকে বলি মসজিদে মক্তব চালু করতে হবে। যদি আপনি এই সেক্রেটারি হন যে আপনার দ্বারা মসজিদে মক্তব চালানো যাচ্ছে না, তাহলে আপনাকে 1 ঘন্টার মধ্যে ওই পদ পরিত্যাগ করতে হবে, পদত্যাগ করে দিতে হবে। কারণ আপনি ওর যোগ্যই না, ওর যোগ্যই না। কিন্তু কে বোঝায় কাকে? মসজিদ কমিটি কে? যার টাকা আছে সে। কোনদিন নামাজ পড়ে না, কোনদিন মসজিদে যায় না। শুক্রবার মাসে 4টায় একটা হয়, বাকি অন্য অন্য জায়গায় কাটে। দাঁড়িয়ে পেশাব করে, সুদের ব্যবসা করে অনেক টাকা অর্জন করেছে। বিরাট বড় বাড়ি, গাড়ি আছে সামনে একখানা। মসজিদে কোনো কাজ দরকার হলে 50,000 1 লাখ টাকা বের করে দেয়। এখন সেক্রেটারি সে, তো সে কি বুঝবে কোরআনের শিক্ষার মর্ম? সে কি বুঝবে সমাজে মক্তব চালানোর গুরুত্ব? জি, সমাজে মক্তব চালাতেই হবে। ওপার বাংলার আমার একজন প্রিয় ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তিনি আন্দোলন শুরু করেছেন। মসজিদের মাইক বিক্রি করে হলেও, মসজিদের পাংখা বিক্রি করে হলেও, মসজিদের এসি বিক্রি করে হলেও মসজিদে মক্তব চালু করতেই হবে। মনে রাখবেন মুসলমান, আজকে কিন্তু পৃথিবীর মাটিতে মুসলমান কম নেই। মুসলমানদের একেবারে অর্থ নেই এমনটাও না। এরপরেও পৃথিবীর মাটিতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদতলিত। রাস্তাঘাটে যেখানে সেখানে মুসলমানদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে, মুসলমানদের যুবকদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের মসজিদগুলোকে জবরদখল করে নেওয়া হচ্ছে। আরে স্বচক্ষে দেখলাম যে বাবরির মসজিদের রায় দিল এটা মসজিদ, তারপরে মসজিদকে দখল করে নিল, রাম মন্দির করে নিল। এ দেশের মাটিতে এমন শুরু করেছে মনে হচ্ছে যে এ দেশের মাটিতে আমরা ভাড়াটিয়া আছি, আমরা ঘর জামায় আছি। আমাদের মাদ্রাসা মসজিদ দখল করে নাই, আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। সারা বিশ্ব জুড়ে মুসলমান কিন্তু কম নেই, মুসলমানদের অর্থ কিন্তু কম নেই। মুসলমানদের এই করুণ দুর্দশা কেন? মুসলমানদের এই করুণ দুর্দশা কেন? আমি আজকে এই মাইকে মুখ দিয়ে অত্র এলাকায় বলে যাচ্ছে, আপনি লিখে রাখবেন। বিশ্ববাসীর কাছে কোরআনের মর্যাদা যতটুকু, মুসলমানদের মর্যাদা বিশ্ববাসীর কাছে ততটুকু। আপনার কাছে
কোরআনের মর্যাদা যতটুকু বিশ্ববাসীর কাছে আপনার মর্যাদা ততটুকু আপনি কোরআনের মর্যাদা রক্ষা করতে পারেননি, আপনি কোরআনের সম্মান রক্ষা করতে পারেননি। আপনার 50 বছরের জীবনে কোরআন মাজিদটাকে খুলে তেলাওয়াত করতে পারেননি, আপনি কোরআন মাজিদ রিডিং তেলাওয়াত করতে পারেন না, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন না, আপনার মসজিদে মক্তব চালু করেননি, আপনার এলাকায় কোরআনের শিক্ষা নেই, আপনি নামকস্ত মুসলমান। মুসলমানের কাছে কোরআনের মর্যাদা যেমন নেই, বিশ্ববাসীর কাছে মুসলমানদের মর্যাদাও নেই।